সঙ্গে দীর্ঘ 10 দিনের লড়াইয়ের পর অবশেষে হার মানল দ্বাদশ শ্রেণীর ছাত্রী অমৃতা সরকার। বুধবার ভোরে বাড়িতেই তার মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে তুফানগঞ্জ 2 ব্লকের শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের খাবারপাড়া এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। মেয়েটিকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে খুন করা হয়েছে। এই অভিযোগ তুলে মৃতার পরিবারের তরফে বুধবার বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই যে থানেশ্বর সরকার না, ওর যে বড় মেয়ে পূজা সরকার, ওকে পাশের বাড়ির এক ওই অনাথ ডাকুয়া নামে ওর মেয়েটা ডাইকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে শুনছি আর কি যে ওই যে রাস্তায় যে পিচ গলানো তেলগুলো থাকে না, ওই তেলটা আগুনের মধ্যে ঢালছে। আচ্ছা আচ্ছা, ঢালতে গিয়ে হয়তো একটু পুড়ছে, পড়ার পরে ওই ড্রামেরও তেল নাকি ফুটিয়ে পড়ছে গায়ে। তারপরে মেয়েটাকে এখান থেকে তুফানগঞ্জে নিয়ে যায়, এখান থেকে রেফার করে কুচবিহারে নেয়। ওখানে 12 দিন থাকার পরে বাড়িতে আসছে। আসার পরে এই তো গত রাত্রে মারা গেছে। এই 1টার দিকে মারা যায়। যে মারা বাড়িতে জল দিচ্ছে বউটে, জল দিচ্ছে বেড়া চাটি জল আগুন দিয়ে ধরি জেলে গিয়ে ঘর বেড়া চাটি জল দিচ্ছে, বাড়িতে জল দিচ্ছে। কি হয়েছিল? ঘটনাটা কি ঘটেছিল? ওই ওই তেল বাস্ট হয়েছে। তেল ব্রাস্ট হয়েছে? হ্যাঁ, তেল বাস্ট হয়েছে। এই তেল বাড়িতে কেন? বাড়িতে আনছে কেন? বাড়ির অল্পখানি আনছে, অল্পখানি ডাক্তার কামাই করে আমার ছেলে। ওরা- ওর ছেলেটাও বাড়ির নেই, উনিও গেছে কামাই, হ্যাঁ। উনিও গেছে উমর বাড়ি। হ্যাঁ ঘটনাটা আমার মেয়ে, হ্যাঁ ওই ওদের একটা মেয়ে আছে, হ্যাঁ। আমার মেয়েকে ডাইকে নিয়ে গেছে। তারপর ডাইকে নিয়ে যাওয়ার পরে ওই যে আগুন জ্বালাইছে, আগুন জ্বালার মধ্যে আগুনটা নিভিয়েছে না, যে আগুনটা ওই তেলটা দিয়ে পিস গলায়, সেই তেলটা আমার মেয়ের মাথায় বলে সাইডে বলে পচে, আগুন ঢালে দিবে যে সাইডে পচে, সাইড পরিয়ে সাইডের থেকে ওই যে ড্রামে ঢুকিয়েছে আগুনটা, ড্রামটা ব্যারাস্ট হয়ে আমার মেয়ের চুড়িদের কাপড়ে ধরেছে, 5 পাকে পিছনটা পোড়া হয়েছে। আমি এইটুকু জানি, আর তাছাড়া কিছু জানি না, ওখানে ছিলাম না। ঘটনার সূত্রপাত প্রায় 10 দিন আগে। অভিযোগ প্রতিবেশী অনাথ ডাকুয়ার মেয়ে তথা অমৃতার সহপাঠী রমা ডাকুয়া আগুন তাপানোর অছিলায় অমৃতাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেই সময় অনাথ ডাকুয়ার বাড়িতে রাস্তা নির্মাণ কাজের জন্য ড্রামে মজুদ ছিল বিটুমিনাস। অভিযোগ, ভেজা লাকড়ি জ্বালাতে বিটুমিনাস ঢালা হয় এবং সেই সময় অমৃতার শরীরেও বিটুমিনাসে ঢেলে দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পাশেই রাখা বিটুমিনাস ভর্তি ড্রামে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। তাতে গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয় অমৃতা। বিস্ফোরণের আওয়াজ শুনে আশেপাশে লোকজন ছুটে আসেন। পাম্প দিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। স্থানীয়রাই অগ্নিদগ্ধ অবস্থায় অমৃতাকে উদ্ধার করে প্রথমে তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল এবং পরে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা 10 দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যায় সে। তবে চরম আর্থিক সংকটের কারণে মঙ্গলবার তাকে বাড়িতে নিয়ে আসতে বাধ্য হয় পরিবার। বুধবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়। মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বক্সিরহাট থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনায় ভাইজিকে খুনের অভিযোগ তুলে বুধবার বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার কাকা নরেন্দ্র সরকার। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।